হ্যালো ভিউয়ার্স, আমি অন্তর। আমার চ্যানেলের সকল দর্শক আমি স্বাগত জানাই। আজকে আমি দেখাবো কিভাবে আপনার ফেসবুক পেজে সঠিকভাবে একটা প্লেলিস্ট তৈরি করবেন। আমরা অনেকে জানি না কিভাবে ফেসবুক পেজে প্লেলিস্ট তৈরি করতে হয়। আসলে প্লেলিস্ট তৈরি করলে কি হয়, প্লেলিস্ট তৈরি করলে আপনার চ্যানেলে বা আপনার যে প্রোফাইলে যে ভিডিওগুলো রয়েছে সেই প্লেলিস্ট আকারে সাজানো থাকে, যেমন একটার পর একটা ভিডিও আসতে থাকবে। কেউ যদি একজন আপনার ভিডিওটা একটা ভিডিও দেখে, ওই ভিডিওটা শেষ করার পরে আর একটা ভিডিও আপনার প্লেলিস্টে একটার পর একটা ভিডিও আসতে থাকবে। দেখবেন আপনারা এরকম অনেকেই হয়, অথবা দেখবেন একটার পর আর একটা অন্য একজনের ভিডিও চলে আসে, কিন্তু প্লেলিস্ট তৈরি করলে সেই প্লেলিস্টের ভিডিও যদি কেউ দেখে তার নিচে আপনার ভিডিও শো করবে। তাহলে আজকে দেখাবো কীভাবে আপনার ফেসবুক পেজে সঠিকভাবে প্লেলিস্ট তৈরি করতে পারবেন। তাহলে আমরা স্টার্ট করছি। চলে আসবেন কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পরে এখানে লিখবেন ফেসবুক, FACEBOO ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ দিলে দেখবেন এখানে চলে আসবে। আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে ফেসবুক পেজ ক্রিয়েটর স্টুডিও অপশনটা যেটা রয়েছে এটার উপর ক্লিক করব। করার পর আমার ফেসবুক পেজের যে ড্যাশবোর্ড সেটা আমরা চলে এসেছে। এখন এই ফেসবুক পেজে প্লেলিস্ট তৈরি করে দেখাবো কীভাবে আপনার ফেসবুক পেজে প্লেলিস্টগুলো তৈরি করবেন। আমরা অনেকে জানি না কীভাবে সঠিকভাবে সেই প্লেলিস্টটা তৈরি করতে হয়। তাহলে আমরা চলে আসবো এখান থেকে। আপনারা দেখতে মনিটাইজেশন এখানে আছে, এখান থেকে আমরা টুলস অপশন এখানে আসতে পারি। আমরা চলে আসবো কন্টেন্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছি, কন্টেন্ট, এই কন্টেন্টের উপর ক্লিক করব। ক্লিক করার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আমরা এখানে সব কিছু পাবলিশ, শিডিউল, এখানে সব কিছু আমরা এখানে দেখতে পাবো, কিন্তু আমাদের এখানে কোনো কাজ নেই। এখানে এই অপশনগুলোর নিচে দেখতে পাচ্ছেন, এখানে প্লেলিস্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছি, আমরা এই প্লেলিস্টের উপর ক্লিক করব। প্লেলিস্টে ক্লিক করার পরে আমাদের এই যে ড্যাশবোর্ড দেখো, আমার এই যে এখানে প্লেলিস্টগুলো তৈরি করেছে, প্লেলিস্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছি, আমার সব প্লেলিস্ট এখানে তৈরি করা আছে। যেমন আমি ইউটিউব সংক্রান্ত ভিডিও আপলোড করলে যে ইউটিউব টিপস, ফেসবুক সম্পর্কে যদি ভিডিও আপলোড করি ফেসবুক টিপস, অ্যাডসেন্স নিয়ে যদি ভিডিও আপলোড করি অ্যাডসেন্স, এবং ইউটিউব সিটিং সেটআপ বা অন্য কোনো কিছু যদি করে থাকি, আমরা এটা এখানে ইউটিউব সিটিং সেটআপ নামে একটা প্লেলিস্ট তৈরি করে রেখেছি। তাই দেখুন আমার ইউটিউব টিপসে এখানে দেখুন 14টা ভিডিও রয়েছে, ফেসবুকে 12টা, এবং গুগল অ্যাডসেন্সের ভিডিও রয়েছে 3টা, এবং সিটিং সেটআপ ইউটিউবের একটা। এরকম আপনি একটার পর একটা পর্যায়ক্রম সাজিয়ে রাখতে পারেন। আমি একটা ভিডিও চালু করলে পরে একটার পর একটা আমার ভিডিওগুলো আসতে থাকবে। তার কোথায় পাবো আমরা সেই অপশনটা? এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্লেলিস্ট। এখান থেকে আমরা এখানে রিলস প্লেলিস্ট তৈরি করতে পারি অথবা ভিডিও প্লেলিস্ট। এখন রিলস প্লেলিস্ট এবং ভিডিও প্লেলিস্টের ভিতরে একটু পার্থক্য রয়েছে। রিলস ভিডিও যদি আপনি প্লেলিস্ট তৈরি করতে চান, একটার পর একটা রিলস আপনার ভিডিওতে শো করবে, তাহলে এটা দিয়ে শুরু করতে পারেন। আর যদি না চান আমার ভিডিও বড় 10-15 মিনিট বা 20 মিনিট, 5 মিনিট, 7 মিনিট বা 1 মিনিটের উপরে, সেটা আপনার ভিডিও প্লেলিস্ট আকারে সাজাতে পারেন। তা আমি আজকে দেখাবো কিভাবে ভিডিও প্লেলিস্ট তৈরি করে দেখব। তা আমরা এই অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা টাইটেল দিতে পারেন, আপনার সেই প্লেলিস্টের নামটা কী হবে সেই নামটা এখানে দিয়ে দেবেন। আমি মনে করি একটা আনুমানিক একটা দিয়ে কম্পিউটার টিপস বা কম্পিউটার সম্পর্কিত যদি আমার কোনো টিপস থাকে সেটা আমি এখানে ছাড়বো, এর জন্য আমি কম্পিউটার টিপস নামে এটা রেখে দিয়েছি। তারপরে ডিসক্রিপশন, আপনার এই কম্পিউটার টিপস আপনি কী কী বিষয় নিয়ে শিখাতে চান সেই একটু ডিসক্রিপশন এখানে লিখে দিতে পারেন। তারপর কভার ইমেজ, এখান থেকে আপনার যদি কোনো কভার ইমেজ থাকে সেটা দিতে পারেন। আমার কোনো কভার ইমেজ নাই, তার জন্য আমি দিচ্ছি না। আমি কোনো কিছু করতে চাই না, শুধু একটা এটুকুই রাখতে চাই, এবং এটা সর্বোচ্চ 50 ওয়ার্ডের ভিতরে হবে। আমি নেক্সটে যাব। নেক্সট আসার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখুন আমার এখানে মোটামুটি কমপ্লিট চলে এসেছে। এখন এখান থেকে আমি যদি ভিডিও কোনটা আমি একটা প্লে লিস্টে আকারে সাজাতে চাই, আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি সিলেক্ট করলাম। এই ভিডিওটা এই যে পাবলিশড, এই যে প্লে লিস্ট, আপনার এখানে প্লে লিস্টে পাবলিশড হয়ে যাবে। আমি এটা প্লে লিস্টে আমি পাবলিশ করে দিচ্ছি। আমার এটা নতুন করে আবার এই যে দেখুন কম্পিউটার টিপস নিয়ে যে ভিডিওটা সেট করেছিলাম সেই একটা ভিডিও এখানে চলে এসেছে। তো আপনারা একইভাবে আপনার ভিডিওগুলো এরকম একটার পর একটা প্লে লিস্ট আকারে সাজাতে পারেন। আশা করি বুঝতে পারছি। আমার এই যেভাবে আমি প্লে লিস্টগুলো তৈরি করেছি, প্লে লিস্টটা সেই একইভাবে আপনারাও সেই প্লে লিস্টটা তৈরি করে নেবেন। দেখবেন আপনার ভিডিও ভাইরাল হবে এবং বেশি ভিউ পরিমাণ বাড়বে এবং ফলোয়ারের সংখ্যা বেড়ে যাবে। আশা করি বুঝতে পারছি। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট সেকশন আছে, জানাবেন। আমি পরবর্তীতে বোঝানোর জন্য চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।